নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি শুভঙ্কর শুরু করতে চলেছি আজকের ভিডিও পর্ব। আমরা রয়েছি হুগলি জেলায় বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত শেওড়াফুলি ঘাটের খুবই কাছে নিমাইতীর্থ ঘাটে। কথিত আছে গঙ্গার পশ্চিমকূল বারাণসী সমতুল্য। গঙ্গার পশ্চিমকূলে অবস্থিত এই বৈদ্যবাটি নগরের আরেকটি নিদর্শন হলো মহাপ্রভুর নামেই জড়িয়ে রয়েছে, সেটি নিমাইতীর্থ ঘাট। জনশ্রুতি অনুযায়ী শ্রী কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা গ্রহণের পর কাটোয়া থেকে গঙ্গাপথের নৌকাযুগে নিমাই সন্ন্যাসী বৈদ্যবাটি ঘাটে উপস্থিত হন এবং তিনি স্বল্প কিছুদিন বিশ্রাম গ্রহণের জন্য থেকেছিলেন। বিশ্রামাস্থলে বৈদ্যবাটি থেকে পদ্মব্রজে পুরীধামের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তবে বন্ধুরা, ১৬শ শতাব্দীতে বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্যে এই ঘাটের কথা উল্লেখ করেন। মহাপ্রভু আগমনের ফলে নিম গাছে নাকি চাপা ফুলও ফুটেছিল। তিনি ভদ্রকালীর সংলগ্ন এলাকায় একটি মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পয়সার বদলে স্বর্ণ বালাও দিয়েছিলেন, এমন কিছু প্রচলিত কথা শুনতে পাওয়া যায়। আবার কথিত আছে সারদা দেবী জয়রামবাটি যাওয়ার সময় বা দক্ষিণেশ্বরে যাওয়ার সময় নিমাইতীর্থ ঘাট থেকে নৌকায় উঠতেন। নিমাইতীর্থ ঘাটকে কেন্দ্র করে প্রচলিত নানা ইতিহাসও প্রচলিত আছে। আবার শ্রীচৈতন্যকে কেন্দ্র করে ছড়িয়ে আছে অনেক গল্পকথাও। তবে শ্রাবণ মাসের এবং চৈত্র মাসের বৈদ্যবাটি ঘাট থেকে জল তুলে বাঁকে করে পায়ে হেঁটে ২৭ কিলোমিটার তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন বহু ভক্তরা। বন্ধুরা, আমরা যখন এই ঘাটে ঘুরছিলাম তখন এই ঘাটে বহু মানুষ স্নান করার পর ঘাটের পাশে থাকা শিবলিঙ্গে জল ঢালছিল। তারপর তারা ভেজা জামাকাপড় একটি নির্দিষ্ট স্থানে ছাড়ার পরে তারা একটি মালসা আকৃতির একটি পাত্রে রন্ধন প্রক্রিয়ার পর অন্নগ্রহণ করছিল। আবার এদের মধ্যে অনেকেই স্নান করার পর বাঁকে করে জল নিয়ে সোজা রওনা দিল তারকেশ্বরের উদ্দেশ্যে। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম নিমাইতীর্থ ঘাটের কিছুটা আগে নিমাইতীর্থ গৌড়ীয় মঠ মন্দিরে। মন্দিরে প্রবেশের আগে সরু গলি দিয়ে দুই সাইড দিয়ে পাঁচিল দেওয়া বাড়িগুলির শেষভাগে এই মন্দির অবস্থিত। তবে বাইরে থেকে দেখে একেবারে বোঝার উপায় নেই, এত সুন্দর কারুকার্যে ভরা এই মন্দিরটি। মন্দিরের ভিতরে প্রবেশ করে একটু অন্য একটি পাশে চলে গেলাম। প্রথমেই নজরে পড়ল গোপেশ্বর মহাদেবের মন্দির, তার পাশে বীর হনুমানের ছোট্ট মন্দির, তার পাশেই ১২খানা শিবলিঙ্গের মন্দির। প্রতিটি লিঙ্গের নির্দিষ্ট নাম আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং এই লিঙ্গগুলির শেষ ভাগে রয়েছে হরগৌরীর মন্দির। ছোট আকৃতির ফুলের বাগানও আছে। ফুলের বাগানের পিছনে দেখতে পাবেন বিশাল স্বর্ণালী কারুকার্যের তুলসী মঞ্চ এবং দেবী তুলসীর মূর্তি। সেদিন দেখলাম মন্দিরের একটি স্থানে যজ্ঞকুণ্ড খুব সুন্দর করে সাজিয়ে যজ্ঞের প্রস্তুতি চলছে এবং কিছুক্ষণ পরে তা শুরুও হয়ে গেল। কিন্তু কি বিষয়ে কি তিথি অনুসারে এত আয়োজন, এই বিষয়ে আমি অজ্ঞাত। তার পাশ দিয়ে একটি ছোট্ট সিঁড়ি নেমে গেল গঙ্গার দিকে। ওখান থেকে গঙ্গা যাওয়া যায় স্নানের জন্য। তবে মন্দিরের এটা স্নানের ঘাট হিসাবে তৈরি করা। এবার সেখান থেকে বেরিয়ে অন্য একটি পাশে চলে এলাম। সেখানে একটি ছোট মন্দিরের মধ্যে 3টি দেবীর অবস্থান, গঙ্গা, যমুনা ও সরস্বতী। তার পাশেই আছে ভগীরথ। পৌরাণিক অনুসারে তিনি গঙ্গা আগমন ঘটিয়েছিলেন মর্তে।
এরপর আমরা যেই জায়গা থেকে এই মন্দিরে প্রবেশ করেছিলাম সেই জায়গায় চলে এলাম। ঠিক তার সামনে রাখা পাদুকালয়ে জুতো রেখে তার পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম মূল মন্দিরে। উপরে উঠে দেখলাম মূল মন্দিরে কীর্তন শুরু হয়ে গেছে। চারিদিকে বেশ রাজকীয় সাজে সজ্জিত। দেয়ালের চারিধারে রয়েছে শ্রীকৃষ্ণের জীবনে বিভিন্ন পৌরাণিক চিত্র। বন্ধুরা, বেশ অনেকক্ষণ কীর্তনের পরে মূল সিংহাসনের পর্দা খোলা হলো। বেশ দারুণ লাগছিল। মনে হচ্ছে ভগবান সামনেই প্রকট অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তারপর ভোগারতি শুরু হলো। আমরা আরতি সম্পূর্ণ দেখার পরে বাড়ির পথে রওনা হইলাম। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও পর্বটি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।